ফিলিস্তিনকে শেষ করে লেবাননের প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করে ইসরায়েল আমেরিকার অক্ষ ভেবেছিল মধ্যপ্রাচ্য এসে গেছে তাদের কবজায়। কিন্তু ঠিকই সেই সময় ট্রাম্প নেতানিয়াহুর গলার কাঁটা হিসেবে দাঁড়িয়েছে ইয়েমেন। এই মুহূর্তে বলা যায় প্রায় একাই ফিলিস্তিনের ঘটনায় সশস্ত্র প্রতিবাদ করে যাচ্ছে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ আন্দোলন। শত্রুপক্ষের ওপর একের পর এক আক্রমণ চালিয়ে মধ্যপ্রাচ্যের নতুন রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে এই গোষ্ঠী। মধ্যপ্রাচ্যে ইরান যদি পশ্চিমাদের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে থাকে, তবে ইয়েমেন হল তাদের ত্রাস। সম্প্রতি ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী তাদের সামরিক শক্তি আরও বাড়িয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে তারা বিস্তৃত করেছে নিজেদের নিয়ন্ত্রণ। প্রতিরোধ গোষ্ঠীটির সামরিক শক্তি অর্জনে সবচেয়ে বড় সহায়ক ইরান। গোষ্ঠীটি ইরানের কথিত এক্সিস অফ রেজিস্ট্যান্সের অংশ। এটি মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়নবাদের বিরুদ্ধে ইরানের নেতৃত্বে গঠিত একটি আঞ্চলিক সামরিক জোট। আয়াতুল্লাহ খামেনির দেশ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে নিজের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শক্তি বাড়িয়েছে ইয়েমেনেরও। ইরান তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য অস্ত্র সরবরাহ করে, যা তাদের ইসরায়েল ও লোহিত সাগরে জাহাজে আঘাত হানার মতো উল্লেখযোগ্য ক্ষমতা প্রদান করে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীকে চাইলেই যে নির্মূল করা সম্ভব নয়, তার একটি বড় কারণ ভৌগোলিক অবস্থান। লোহিত সাগরে শত্রুপক্ষের জাহাজে আক্রমণ চালিয়ে মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এই হামলাগুলো তাদের ভূ রাজনৈতিক প্রভাব বাড়িয়েছে এবং পশ্চিমা শক্তির আক্রমণ সত্ত্বেও তাদের টিকে থাকার ক্ষমতা প্রদর্শন করেছে। লোহিত সাগরে তাদের নিয়ন্ত্রণ বিশ্ব বাণিজ্যে বড় ক্ষতির মুখে ফেলছে পশ্চিমাদের। এছাড়া এই প্রতিরোধ যোদ্ধারা ইয়েমেনের উত্তরাঞ্চলের পাহাড়ি ও দুর্গম এলাকায় শক্তিশালী অবস্থান ধরে রেখেছে, যা তাদের প্রতিরোধ যুদ্ধে সুবিধা দিচ্ছে। গেরিলা যুদ্ধ কৌশল, অতর্কিত হামলা এবং ভূখণ্ডের সুবিধা কাজে লাগিয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে কার্যকর লড়াইয়ে তারা পারদর্শী। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যের এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। গত 18 মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে 20টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ও বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে তারা। হামলার নিশানা থেকে রেহাই পায়নি লোহিত সাগরে ভাসতে থাকা মার্কিন রণতরীয়। ধারাবাহিক হামলায় এক পর্যায়ে আতঙ্কে লোহিত সাগর এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয় মার্কিন পণ্যবাহী জাহাজগুলো। এর ফলে বিশ্ব বাণিজ্যে ক্ষতির সম্মুখীন হয় দেশটি। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী যে মধ্যপ্রাচ্যের ঢাল হয়ে উঠেছে তা বোঝা যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপের দিকে তাকালে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেই ইয়েমেনে বড় হামলা শুরুর নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। কয়েক সপ্তাহ ধরে চলা সেই সামরিক অভিযানে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। হামলা চালাচ্ছে ইসরায়েলও, তবুও পিছপা হচ্ছে না ইয়েমেনের প্রতিরোধী যোদ্ধারা। বুক টান টান করে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যকে পশ্চিমা আগ্রাসন থেকে রক্ষা করতে। জোহরা চৌধুরী সেতু, 71।